সো বন্ধুরা আজকের এই মূলত ভিডিওতে আমি আপনাদের ইউটিউব চ্যানেলে এমন 5টি গুরুত্বপূর্ণ ভুল দেখিয়ে দিব। আপনার ইউটিউব চ্যানেলে 5টি ভুল হতে পারে আপনার ইউটিউব চ্যানেলটা বড়, হতে পারে আপনার ইউটিউব চ্যানেলটা ছোট। আপনি আপনার ইউটিউব চ্যানেলে 5টি গুরুত্বপূর্ণ ভুল করে থাকেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি আস্তে আস্তে ফ্রিজড হয়ে যাবে, আপনারা কিন্তু কখনো বুঝতে পারবেন না বন্ধুরা। যদি বন্ধুরা এই ছোট্ট ভুলগুলির জন্য আপনার ইউটিউব চ্যানেলটি ফ্রিজ হয়ে যায় আপনার ইউটিউব চ্যানেলটি, তাহলে আপনাকে কেমন লাগবে? 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পুকাটা অনেক অনেক কঠিনের ব্যাপার। এবং যদি বন্ধুরা আপনারা 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পুকে যদি আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন করেছেন, যদি বন্ধুরা আপনার ইউটিউব চ্যানেলটা হঠাৎ ফ্রিজ হয়ে যায়, তাহলে আপনাকে কেমন লাগবে? তার জন্য আজকের এই মূলত ভিডিওটি বানাতে, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিব আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে 5টি ভুল করে থাকেন, আপনার ইউটিউব চ্যানেলটি ডেফিনেটলি বন্ধুরা ফ্রিজ হয়ে যাবে। আপনারা যদি আপনার ইউটিউব চ্যানেলটি ফ্রিজ না হতে দিতে চাইছেন, তাহলে আজকের এই মূলত ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তাহলে ভিডিওটি আমরা বেশি লম্বা না করে ভিডিওটি চালু করে নিচ্ছি। প্রথম পয়েন্টে আমরা জেনে নিচ্ছি। প্রথম পয়েন্টটি বন্ধুরা, যত নতুন ক্রিয়েটার আসে ইউটিউবে, যে মানুষটা নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছে, এই ভুলটা কিন্তু সেই নতুন ইউটিউবার করে থাকে বন্ধুরা, এবং তার ইউটিউব চ্যানেলটি এইটার জন্য কিন্তু ফ্রিজ হয়ে যাচ্ছে, অথবা তার ইউটিউব চ্যানেলে সেই 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং তার ভিডিওগুলো ভাইরাল করতে পারছে এই মাত্র কারণটির জন্য বন্ধু। এই প্রথম কারণটির জন্য তার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম বন্ধুরা পুকাতে অনেক সময় লেগেছে। এই কারণে বন্ধুরা সময় লাগছে। যদি আপনি একটি ইউটিউব চ্যানেল খুলেছো, আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলে সেই ইউটিউব চ্যানেলে আপনি 2-1টি ভিডিও আপলোড করুন এবং সেই ভিডিওটি আপনি শেয়ার করছো অনেক জায়গায় বন্ধুরা, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করছো, মেসেঞ্জার গ্রুপে শেয়ার করছো, ফেসবুক গ্রুপে শেয়ার করছো, অনেক বন্ধুরা গ্রুপে আপনি আপনার ভিডিওটি শেয়ার করছো। আপনি কোনো মানুষকে জানেন না মেসেঞ্জারে, অথবা আপনি কোনো মানুষকে ফেসবুকে জানেন না, কিন্তু সেই মানুষটি আপনার কাছে দেখা হচ্ছে, অথবা আপনার কাছে কোনো মেসেজ হয়েছে, অথবা আপনি সেই মানুষটিকে কোনোভাবে চিনে নিলেন ফেসবুক থেকে। যদি আপনি সেই মানুষটিকে বলেন, ভাই আমার চ্যানেলে ভিডিওটি দেখো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো, আপনাকে দেখার জন্য কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে। যদি আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেয়, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব বাড়ে যাবে। যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ে যায়, যদি আপনার চ্যানেলে ভিউজ না আসে থাকে, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি ডেফিনেটলি বন্ধুরা আপনার ইউটিউব চ্যানেলটি ফ্রিজ হয়ে যাবে। তার জন্য আমি বলছি আপনারা কখনোই আপনাদের ভিডিওটি শেয়ার করবেন না। জাস্ট বন্ধুরা আমি আপনাদের এক্সাম্পলের জন্য বলছি, কোনো মানুষকে চাইবে তুমি বড় হয়ে যাও, তুমি ইউটিউবে সাকসেস পাও, তুমি প্ল্যাটফর্মে তুমি নাম কামাও, এই প্ল্যাটফর্মে তুমি গ্রো হও, এখান থেকে তুমি প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করে এমন নাম কামান, এমন হয়ে যান, কোনো মানুষ বন্ধুরা আপনারা চাইবে না, অথবা আপনার রিলেটিভ চাইবে না, অথবা আপনাদের আত্মীয় চাইতে পারে বন্ধুরা, আপনাদের 2-4 জন কিন্তু চাইতে পারে আপনি বড় হন, আপনি অনেক সাকসেস করুন, অনেক লাইফে এগিয়ে যান, অনেক টাকা অর্থ উপার্জন করেন প্রতি মাসে। কিন্তু বন্ধুরা সবাই চাইবে না, সবাই ভাববে ও যদি গ্রো হয়ে যায়, অথবা ও যদি বড় হয়ে যায়, তাহলে আমরা কি করব? তার জন্য বন্ধুরা আপনারা আপনাদের ভিডিওটি শেয়ার করবেন না বন্ধুরা, আপনাদের অচেনা মানুষকে, অথবা আপনাদের বন্ধুকে, অথবা আপনার রিলেটিভকেও শেয়ার করবেন। এই কারণে বন্ধুরা শেয়ার করবেন না। যদি বন্ধুরা আপনি সেই ভিডিওটি তাকে শেয়ার করে দেন, সেই ভিডিওটি দেখবে, সেই ভিডিওটি কতক্ষণ দেখতে পারে হাই জোরসে জোর বন্ধুরা আপনার ভিডিওটি সে ক্লিক করবে, হাই প্রথম থেকে 3 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 50 সেকেন্ড বন্ধুরা অবধি দেখবে আপনার ভিডিওটি আপনাকে দেখার জন্য। কিন্তু বন্ধুরা 50 সেকেন্ড ওপরে সেই ভিডিওটি দেখবেন, বলেন সেই ভিডিওতে একটি লাইক দিতে, কিন্তু সেই লাইকটি দিবে। আপনি যদি বলেন ভাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু সে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। সেই সাবস্ক্রাইবটা, ভিউজটা অ্যান্ড লাইকটা বন্ধুরা নিয়ে আপনাদের কোনো কিছু লাভে আসবে না। এই কারণে বন্ধুরা লাভে আসবে না। যদি বন্ধুরা আপনি একটি ভিডিও বানিয়েছেন 5 মিনিটের, সেই ভিডিওটি ইউটিউবে আপলোড করেছেন, যদি সবার প্রথমে আপনি আপনার বন্ধুকে 2-4 জন বন্ধুকে সেই ভিডিওটি শেয়ার করেছেন, ভাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অথবা আমার ভিডিওটিকে দেখে নাও আমার ভিডিওটি কেমন হয়েছে। বন্ধুরা আপনি এভাবে 10 জায়গায় শেয়ার করো আপনার ভিডিওটি, বন্ধুরা আপনার ভিডিওটি 1 থেকে 10 জন মানুষের কাছে আপনি শেয়ার করুন, এন্ড বন্ধুরা আপনারা সেই 10 জন মানুষ যদি আপনার ভিডিওতে ক্লিক করে এন্ড আপনাদের ভিডিওটি যদি সে প্রথম থেকে 10 সেকেন্ড না হলে 5 সেকেন্ড করে দেখে, তাহলে ইউটিউব সজে নেবে এই ভিডিওতে কোনো কিছু দম নেই। অ্যালগরিদম বন্ধুরা ইউটিউব সজে না আপনার ভিডিওতে কোন কোয়ালিটি কিভাবে আপনি বানিয়েছো, কিভাবে এডিট করেছো, কিভাবে থাম্বনেল বানিয়েছো, কিন্তু সেটা ইউটিউব দেখছে না। ইউটিউব দেখছে আপনার ভিডিওতে প্রথম যে মানুষ কয়জন ক্লিক করেছে, অথবা যে মানুষ 10 জন আপনার ভিডিওটি চালু করেছে, সেই 10 জন মানুষ আপনার ভিডিওটি কতক্ষণ দেখেছে। যদি আপনার ভিডিওটি 5 মিনিট হয়ে থাকে, সেই ভিডিওটি যদি 4 মিনিটের উপরে দেখে কোনো মানুষ, তাহলে কিন্তু ইউটিউব বন্ধুরা সোচবে আপনার ভিডিওতে কোনো কিছু আছে, এই ভিডিওতে কোনো কিছু মানুষ শিখতে পারছে, এই ভিডিওতে অনেক ক্রিয়েটিভিটি পাচ্ছে মানুষ। জন্য বন্ধুরা এই ভিডিওটিকে মানুষ ছাড়ছে না। যদি ভিডিওটি এভাবে কোনো মানুষ দেখে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি গ্রো করবে 100% ডেফিনেটলি বন্ধুরা গ্রো করবে। আপনার ভিডিওটি আপনি শেয়ার করতে যদি 10-15 জন মানুষ দেখলো, সবার প্রথমে যদি সেই মানুষকে আপনারা শেয়ার করেন, যদি সেই মানুষটি যদি আপনার ভিডিওটি ক্লিক করার সাথে সাথে যদি বন্ধুরা ছেড়ে দিই, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি গ্রো হবে না বন্ধুরা। তার জন্য আমি আপনাদের বলছি শেয়ারিং ভিডিও বন্ধুরা আপনারা এখনই স্টপ করেন, অথবা আপনি যে ভিডিওটি ছাড়ছেন সেই ভিডিওটি কখনোই আপনার শেয়ার করবে না। আপনাকে গ্রো করবে বন্ধুরা যেগুলো মানুষকে আপনি চিনেন না, জানেন না, যেগুলো মানুষ আপনার ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারবে, সেই মানুষটা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সেই মানুষটা বন্ধুরা আপনাকে ভাইরাল করবে ইউটিউবে, অথবা কোনো জায়গায় আপনাকে সাকসেস করাবে সেই মানুষটা। তাহলে বন্ধুরা আপনারা প্রথম পয়েন্টটি অবশ্যই বুঝে গেছেন, এবং আপনারা কখনোই শেয়ার করবেন আপনাদের ভিডিওটি। তাহলে বন্ধুরা আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পয়েন্টে। আমরা শিখেছি 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টটি হচ্ছে বন্ধুরা নট টাইম ভিডিও আপলোডিং। বন্ধুরা আপনারা যদি বে টাইমে আপনাদের ইউটিউব চ্যানেলে
ভিডিও আপলোড দিয়ে থাকে, যদি আপনার ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকে অথবা আপনার ইউটিউব চ্যানেলটি পুরাতন হয়ে থাকে, যদি আপনি সেই ইউটিউব চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড দেন অথবা এক সপ্তাহ পর একটা ভিডিও আপলোড দেন, যদি আপনার ইউটিউব চ্যানেলে আপনি প্রতিদিন ভিডিও আপলোড দিয়ে থাকেন, তাহলে বন্ধুরা একটি টাইম নির্ধারণ করে নেবেন, এই টাইমে আমি ভিডিওটি ছাড়বো। তাহলে কিন্তু আপনার চ্যানেলের যেগুলো অডিয়েন্স আসবে বন্ধুরা, সেগুলো অডিয়েন্স সেই টাইমে আসবে বন্ধুরা। তার জন্য আপনার একটি নির্ধারণ টাইম করে নেওয়াটা উচিত। বন্ধুরা আপনার ইউটিউব চ্যানেলে ভালো পরিমাণে অডিয়েন্স আছে অথবা আপনার সাবস্ক্রাইব আছে, যদি আপনারা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন না কোন সময় আপনাদের অডিয়েন্স অ্যাক্টিভ থাকে আপনাদের ইউটিউব চ্যানেল অথবা ইউটিউবে, আপনারা যদি দেখতে চাচ্ছেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক, সেই ভিডিওটি দেখে আপনারা দেখতে পারেন আপনাদের অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে ইউটিউবে বন্ধুরা। তাহলে কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারবেন। তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন এবং আপনারা একটা নির্ধারিত সময়ে বন্ধুরা আপনারা ভিডিও আপলোড দেবেন। অনেক ইউটিউবার বলছে বন্ধুরা প্রতিদিন আপলোড দাও ভিডিও, এই সময়ে আপলোড দাও অথবা এই সময়ে আপলোড দাও। আপনি এখন একটি ভিডিও বানিয়েছেন রাত 2টার সময়, সেই ভিডিওটি যদি আপনি সেই রাত 2টা থেকে 3টার সময় আপলোড করে দিয়ে থাকো, তাহলে আপনার ভিডিওটি কোনো মানুষ দেখবে না। ভিডিওটি ছাড়ার সাথে সাথে কোনো মানুষ না দেখে থাকে, তাহলে ইউটিউব হচ্ছে এই ভিডিওতে কোনো কিছু দম নেই। তার জন্য বন্ধুরা ইউটিউব আপনার ভিডিওতে রিচটা কমিয়ে দিচ্ছে অথবা অ্যালগরিদম হচ্ছে এই ভিডিওতে কোনো কিছু দম নেই। তার জন্য কিন্তু আপনার ভিডিওটি শেয়ার করছে না অন্য মানুষের কাছে, অথবা আপনার ভিডিওটি ইম্প্রেশন দিচ্ছে না, ইউটিউব ইম্প্রেশন থামিয়ে দিচ্ছে আপনাদের ভিডিওতে। তার জন্য বন্ধুরা আপনারা যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটি একটি নির্ধারিত সময়ে নিয়ে আপনারা যদি আপলোড করে থাকেন, তাহলে বন্ধুরা আপনার অ্যাক্টিভ অডিয়েন্স আসবে এবং বন্ধুরা আপনার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো হবে। তাহলে বন্ধুরা আপনারা অবভিয়াসলি 2 নম্বর পয়েন্টটিও বুঝতে পেরে গেছেন। সো বন্ধুরা আমরা জানতে চাইছি 3 নম্বর পয়েন্টটি। 3 নম্বর পয়েন্টটি হচ্ছে বন্ধুরা এলোমেলো কন্টেন্ট। যদি আপনার ইউটিউব চ্যানেলটি একটি নির্দিষ্ট ক্যাটাগরি না হয়ে থাকে, যদি আপনার ইউটিউব চ্যানেলে আপনি এলোমেলো কন্টেন্টের ভিডিও আপলোড দিয়ে থাকো, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিতে রিউজ কন্টেন্ট বন্ধুরা ধরে নেবে ইউটিউব, এবং আপনার ইউটিউব চ্যানেলটি ভবিষ্যতে মনিটাইজেশন না অন হতে পারে। এবং বন্ধুরা আপনার ইউটিউব চ্যানেলটি যদি মনিটাইজেশন অন করে ফেলেছো, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা বন্ধুরা ডিসেবল হয়ে যেতে পারে। যদি বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা বুঝতে পারছেন না কোনগুলোকে রিউজ কন্টেন্ট বলে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারে, আমি আপনার জন্য ভিডিও নিয়ে আসবো ডেফিনেটলি বন্ধুরা। তার জন্য বন্ধুরা আপনারা একটি নির্দিষ্ট কন্টেন্টের উপরে ভিত্তি করে আপনারা ভিডিও বানান, যে কন্টেন্টটি আপনাকে ভালো লাগে, যে কন্টেন্ট দিয়ে আপনি ইউটিউবে সাকসেস হতে পারেন, সেই কন্টেন্টটি আপনাকে বেছে নেন। সেই কন্টেন্টটি নিয়ে বন্ধুরা আপনারা প্রতিদিন কাজ করেন অথবা আপনারা পার্ট টাইম কাজ করেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই সাকসেস পাবেন বন্ধুরা ইউটিউবে। যদি ইউটিউবে সাকসেস করতে চাইছেন, তাহলে আপনাকে যে কোনো একটি বিষয়ের ওপরে ভিডিও যদি বানিয়ে থাকেন, আজকে সেই ভিডিওটি চলছে না কিন্তু কিছুদিন পরে অথবা যখন আপনার চ্যানেলটি কখনো সময় তো বুস্ট হবে, যখন বুস্ট হবে তখন কিন্তু অডিয়েন্স বন্ধুরা আসবে, ডেফিনেটলি বন্ধুরা আপনাদের অডিয়েন্স আসবে। তার জন্য আপনাদের একটি নির্ধারণ কন্টেন্ট নিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলটি থাকা উচিত। যদি একটি নির্ধারণ কন্টেন্ট নিয়ে থাকো আপনার ইউটিউব চ্যানেলে, তাহলে কিন্তু অ্যাক্টিভ সাবস্ক্রাইবার, অ্যাক্টিভ ভিউজ, অ্যাক্টিভ লাইকস, অ্যাক্টিভ শেয়ারস, অ্যাক্টিভ কমেন্ট পাবেন আপনাদের ভিডিওতে। তার জন্য আপনাদের চ্যানেলে একটি নির্দিষ্ট কন্টেন্ট নিয়ে ভিডিও বানাটা উচিত। যদি এলোমেলো কন্টেন্ট নিয়ে ব্যবহার করে থাকো, তাহলে আপনাদের আজকে একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়ে থাকলো, সেই ভিডিওতে অনেক অর্থ উপার্জন করতে পারলো এবং সেই ভিডিওতে অনেক রিচ এসে গেলো। পরে বন্ধুরা আপনি একটি ভিডিও আপলোড করেন, সেই ভিডিওতে 2-4টি ভিউজ আসলো, তাহলে কিন্তু আপনাদের সেটি ভাইরাল করে লাভটা কি বন্ধুরা? তার জন্য আমি আপনাদের সাজেস্ট করছি আপনারা এমন কন্টেন্ট বানান যে কন্টেন্টে কোনো কিছু দম আছে, যে কন্টেন্ট মানুষ পছন্দ করে, এবং বন্ধুরা আপনারা অ্যাক্টিভ কন্টেন্ট নিয়ে ভিডিও বানান। তাহলে বন্ধুরা আপনারা 3 নম্বর পয়েন্টে অবশ্যই বুঝতে পেরেছেন। এখন আমরা জানতে চলেছি 4 নম্বর পয়েন্টে বন্ধুরা। সো বন্ধুরা 4 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যাড অডিও কোয়ালিটি। যদি বন্ধুরা আপনি একটি স্ক্রিন রেকর্ড ভিডিও বানিয়ে থাকেন, তাহলে সেই ভিডিওতে যদি অডিও কোয়ালিটি ভালো না থাকে, যদি আপনারা এভাবে ভিডিও হচ্ছে বন্ধুরা এইভাবে যদি ভিডিও বানাচ্ছে, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটি বন্ধুরা চলবে না ইউটিউবে। আপনাদের এমনভাবে বানাতে লাগবে যেন মানুষ আপনাদের ভিডিওটি ক্লিক করে এবং যেন মানুষ বুঝতে পারে আপনার ভিডিওতে কোনো কিছু আছে, কোনো কিছু মানুষ শিখতে পারে। যদি টেকনিক্যাল বিষয়ে ভিডিও বানিয়ে থাকো, তাহলে কিন্তু আপনাদেরকে এমনভাবে ভিডিওটি এডিটিং করতে হবে এবং ভয়েস কোয়ালিটিতে আপনাকে ডেফিনেটলি এডিটিং করতে হবে। এবং বন্ধুরা আপনারা ডেফিনেটলি যদি এডিট করে থাকো, যদি আপনাদের ভয়েস কোয়ালিটি ভালো থাকে, তাহলে কিন্তু মানুষ থাকবে আপনাদের ভিডিওতে। যদি আপনারা থতবোধভাবে জয়ভাবে এমনভাবে কথা বলছে, এমনভাবে কথা বলো, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে বন্ধুরা অডিয়েন্স অ্যাক্টিভ থাকবে না এবং আপনাদের ভিডিওটি ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনাদের ভিডিওটিকে ছাড়িয়ে দেবে মানুষ। তার জন্য আপনাদের অডিও কোয়ালিটি বন্ধুরা ভালো রাখার উচিত। তাহলে বন্ধুরা আপনারা ডেফিনেটলি 4 নম্বর পয়েন্টে বুঝতে পেরে গেছেন। এখন আমরা জানতে চলেছি 5 নম্বর পয়েন্টে। 5 নম্বর পয়েন্টটা বন্ধুরা আমি আপনাদের এক্সাম্পল আগে একটি দিয়ে দিই, সেই এক্সাম্পলের মাধ্যমে আপনারা কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন। যদি আপনি একটা ইউটিউব চ্যানেল করেছো কমেডি বন্ধুরা, সেই কমেডি ইউটিউব চ্যানেলে বন্ধুরা আপনারা কমেডি ভিডিও আপলোড করেছো কিছু, এবং সেখান থেকে আপনার ইউটিউব চ্যানেলে গ্রো হয়েছে অথবা 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম, এবং বন্ধুরা আপনার ইউটিউব চ্যানেলটা আপনি মনিটাইজেশন অন করেছো। যদি বন্ধুরা আপনারা সেই ভিডিওগুলো এক্সচেঞ্জ করে এখন যদি আপনারা সেই ইউটিউব চ্যানেলে বন্ধুরা ট্যাগ ভিডিও দিয়ে থাকো, তাহলে কিন্তু আপনাদের কোনো সাবস্ক্রাইব থাকবে না অ্যাক্টিভ, আপনাদের ভিউজ থাকবে না, এবং তাহলে বন্ধুরা সেই ভিডিওতে ভিউজ আসবে না। তার জন্য আপনাদের কোনো
প্রয়োজন আপনাদের চ্যানেলের ক্যাটাগরিটা না চেঞ্জ করা অথবা আপনাদের ভিডিও এক্সচেঞ্জ না করা। তার জন্য আপনাদের একটি নির্দিষ্ট ক্যাটাগরিতে কাজ করতে হবে এবং নির্দিষ্ট ভিডিও নিয়ে কাজ করতে হবে। বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা প্রতিনিয়ত আপনার জন্য এরকম কোয়ালিটিফুল ভিডিও নিয়ে এসে সেগুলো ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারেন। তাহলে বন্ধুরা আপনাদের কাছে দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই বাই।